আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দশম শ্রেণীর সেট এবং ফাংশন অধ্যায় থেকে। এবং আমি একটি বাস্তব সমস্যা সংগ্রহ করেছি এবং এটার সমাধান কিভাবে করতে হয় সেটাও দেখব। সমস্যাটি হলো যে বলছে একটি স্কুলে 50 জন শিক্ষার্থীর উপর জরিপ করা হলো। 30 জন গণিত পছন্দ করে, 25 জন বিজ্ঞান পছন্দ করে, 15 জন গণিত ও বিজ্ঞান দুটিই পছন্দ করে। প্রশ্ন হলো, শুধুমাত্র গণিত পছন্দ করে কতজন? দ্বিতীয় প্রশ্ন, শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে কতজন? তৃতীয় প্রশ্ন, অন্তত একটি বিষয় পছন্দ করে কতজন? চতুর্থ নম্বর প্রশ্ন, কোনো বিষয় পছন্দ করে না কতজন? আমরা বাস্তবে দেখব কিভাবে এই সমস্যা সমাধান করতে হয়। তো এখানে এটা সমস্যা সমাধানের জন্য আমাদের বেসিক ধারণাটা দিয়ে শুরু করি। সেটা হলো ওই সেটের সূত্র যাই বলেন না কেন, যেমন এটা হলো সাধারণত সংযোগ সেট বা ইউনিয়ন সেট। আমরা এটা জেনেছিলাম সংযোগ সেট। সংযোগ সেটের কাজ কি? সহজ ভাষায় বলতে গেলে সবগুলো উপাদান, অর্থাৎ দুটি সেট থাকবে, দুইটি সেটের সবগুলো উপাদানের ডান হবেই উত্তর। আর ইন্টারসেকশন সেট, সেটা হলো সেট বাংলাতে বলে, আর সহজ ভাষায় যদি বলি যে কমন যাবে, দুটি সেট আছে, দুটি সেটের মধ্যে কোনটা মিলবে। যেমন ধরুন এভাবে একটি সেট 3 4, আরেকটি সেট হলো 4 5। তাহলে যদি এটাকে আমি ইন্টারসেকশন দিয়ে লিখি তাহলে এটা হবে এই যে 3 4 ইন্টারসেকশন 4 5। এটার কাজ হলো কমন যাবে, তার মানে 4 এই সেটে আছে, ওই সেটে 4 আছে, 4 উত্তর, রাইট? আচ্ছা, এখন আমরা সমাধান করার চেষ্টা করি। 1 নম্বর বলছে যে শুধুমাত্র গণিত পছন্দ করে কতজন, আর উদ্দীপকে বলছে 30 জন গণিত পছন্দ করে। এখন বলছে শুধুমাত্র, তাহলে আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। তো শুধুমাত্র গণিত পছন্দ করি, এখানে যে উত্তর হয় 30 ভুল হবে। এজন্য আমাদের প্রথমে বের করতে হবে গণিত এবং বিজ্ঞান দুটি পছন্দ করে, সেটা বের করতে হবে। এই গণিত এবং বিজ্ঞান পছন্দ করে সেই বিষয়টা ওই ইন্টারসেকশনের সাথে মিলে যায়। তার মানে এটা ধরে নেই, ম্যাথ 30, সায়েন্স 25। তার মানে ওই যে গণিত এবং বিজ্ঞান দুটি পছন্দ করে, সেটা হলো ম্যাথ ইন্টারসেকশন সায়েন্স। কি হয় 15 তো দেওয়াই আছে, এই জন্য এখন শুধুমাত্র গণিত পছন্দ করে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ওই 30 থেকে আমি যদি ওই যে ম্যাথ এবং গণিত দুটি পছন্দ করে সেটা বাদ দেই, তাহলে আমি পেয়ে যাব। তার মানে এটা এরকম হবে যে শুধু গণিত পছন্দ করে 30 মাইনাস ওই 15 জন, তার মানে হলো 15 জন। আমি সেটা বলতে পারি শুধুমাত্র গণিত পছন্দ করে 15 জন। আর দ্বিতীয় প্রশ্ন, শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে কতজন? ঠিক তো দ্রুপ ওই একের মতো। এখানে দেওয়া আছে 25 জন বিজ্ঞান পছন্দ করে, তার মানে যদি আমি 25 থেকে 15 বাদ দিয়ে দিই কত হলো, তো 0 10। শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে 10 জন, রাইট? ওকে। তৃতীয় প্রশ্নটা হলো অন্তত একটি বিষয় পছন্দ করে কতজন? এই বিষয়টা বের করতে হলে আমাদের আবার ওই সংযোগ সেটের কাজ প্রয়োজন হবে। তাহলে সংযোগ সেট কাজ মানে হলো কি ইন্টারসেকশন নয়, কিন্তু আবার সংযোগ সেট। তাহলে আমাকে দেখতে হবে যে আমি যদি এটা এভাবে লিখি এম ইউনিয়ন এস, এম হলো কত 30, ইউনিয়ন 25। এটা তো দেখো দুইটা রাশি কিন্তু ওরকম নয়, এই জন্য আমরা এটাকে এভাবে কাজ করতে পারি 30 প্লাস 25 দাঁড়ালো 55। মানে সবগুলো ম্যাথ করে সবগুলো পছন্দ করে এটা ব্যবহার করলাম। এখন আমাকে দেখতে হবে যে আবার ওই গণিত ও বিজ্ঞান দুটি পছন্দ করে ওটা লাগবে। এখন
তো সেটা তো আমরা পেয়েছিলাম এই যে এম এস 15 জন। এখন আমি যদি 55 থেকে 15 বাদ দিয়ে দিই তাহলে অন্তত একটি বিষয় পছন্দ করে কতজন সেটা পেয়ে যাব। লাইক এরকম শর্ট সংক্ষেপে লিখে ফেলি 15 অর্থাৎ 40 জন, রাইট? এটা যদি বুঝতে কারো সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি পার্সোনালি এটা বুঝিয়ে দেব। তো 4 নম্বর দেখি তো, বলছে যে কোনো বিষয়ে পছন্দ করে না কতজন। সেটা বের করতে হলে আমাকে দেখতে হবে মোট শিক্ষার্থী কতজন আছে। মোট শিক্ষার্থী 50 জন। অন্তত একটি পছন্দ করে, এটা এখন কাজে দেবে। অন্তত একটি পছন্দ করে 40 জন, ওই যে 3 পেয়েছিলাম। এখন আমি যদি ওই 50 থেকে 40 বাদ দিয়ে দিই তাহলে দাঁড়ায় 10 জন। তাহলে হলো 10 জন কোনো বিষয়ে পছন্দ করে না, মোট শিক্ষার্থী আছে 10 জন। এভাবে আমরা সেটের অঙ্কগুলো বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারি। সেট হলো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা বাস্তব জীবনের অনেক সমস্যা বিশ্লেষণে ব্যবহৃত হয়। সাধারণত যেমন জরিপ অথবা শিক্ষার্থীদের পছন্দ অপছন্দ, বাজার গবেষণা, গ্রাহকের পছন্দ অপছন্দ, আবার চাকরির দক্ষতা, অনেক বিষয়ে এই সেটের ব্যবহার পাওয়া যায়। আমরা ক্লাস 9-10-এ শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখানে বাস্তব উদাহরণ নিয়ে সমাধান করা হলো। এভাবে আরো অনেক সমস্যা তৈরি করা যাবে বাস্তব জীবন থেকে এবং সেটাকে প্রয়োগ করা যাবে। আমি এই চ্যানেলটি শুরু করেছি যাতে ক্লাস 9-10-এর অঙ্কগুলো আমরা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বুঝতে পারি। আপনি চাইলে নিজের বাস্তব সমস্যা কমেন্টে লিখুন, আমি সেটা ভিডিওতে সমাধান করব। এই অঙ্কটা আপনার কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।